গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি একটা খুবই ইজি মেথডে আপনাদের পুলি পিঠে করা শেখাচ্ছি। এতে আমি একটু নারকেল নিয়েছি। আজকাল আপনারা নারকেল বাড়িতেও কোরাতে পারেন, কোরানোও পাওয়া যায়। আর আমি তো বাইরে থাকি, তাই জন্য আমাদের এখানে নলেন গুড় পাওয়া যায় না। তো আমি এই টিউবে যে নলেন গুড়গুলো পাওয়া যায় সেইগুলো ইউজ করেছি। একটু নলেন গুড় দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি, বাট কেন সুগার, এতে কালারটা ভালো আসবে, বাট ইট ইজ নট কম্পালসারি। আপনি নিজের মতো হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। আর তারপর একটুখানি খোয়া দিতে পারেন, আর খোয়া যদি না থাকে একটু মিল্ক পাউডার দিয়ে দেবেন। আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি কারণ ট্র্যাডিশনালি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ইউজ করি অনেকের কাছে ওটা থাকে না। এই তিনটে জিনিস নিয়ে আমরা ভালোভাবে এটাকে মাখবো। আমরা এটা ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি একটুখানি এলাচও দিয়ে দিয়েছি এর মধ্যে, ভালো গন্ধ আসবে বলে। এখন এই জিনিসটাকে আমি মাইক্রো ওভেনে দেবো। মাইক্রো ওভেনে টু বি অন দ্য সেফ সাইড আমি বলবো শুধু 5 মিনিটের জন্য দেবেন আগে, তারপর ভালো করে নাড়িয়ে নেবেন। আর যদি পাকটা হয়ে যায় 5 মিনিটে, ওয়েল অ্যান্ড গুড। যদি না হয় তাহলে 2 মিনিট 3 মিনিট করে বাড়িয়ে বাড়িয়ে দেবেন। একবারে এক নাগারে বেশি টাইম দেবেন না, কেন চিনিটা যদি আপনার পুড়ে যায় পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর পারলে আপনি এটা হাতেই মাখবেন, কারণ পুরোনো দিনে আমরা বলতাম কি হাতের একটা ওয়ার্মথ হয়, যেটা আপনি যখন ইনগ্রিডিয়েন্টসগুলো মাখছেন দ্যাট অলসো adds to the taste. Keep your fingers clean, but there are some dishes where hands should be used. মাইক্রোওভেনে দেওয়ার পরে আপনি দেখতে পারেন ইটস অল ড্রাইড আপ। আর আমার কিন্তু 3.5 মিনিটসই লেগেছিল। এটা মাইক্রোওভেনে দেওয়ার সময় কিন্তু একটুখানি নজর রাখতে হবে। যখন সুগারটা বাবল করতে থাকে মাইক্রোওভেনটা বন্ধ করে একটু স্টার করে দেবেন, আবার অন করবেন। তো আমি দেখলাম আমার 5 মিনিটস লাগেনি। আমি 250 গ্রামস অফ কোকোনাট দিয়ে শুরু করেছিলাম, তো আমার 3.5 মিনিটসে সুন্দর হয়ে গেছে। খুব ড্রাই করবেন না, কেন সুগারটা যখন কুল করবে ওটা একটুখানি ক্রিস্টালাইজ করে যাবে, আরও ড্রাই হয়ে যাবে। তো একটু স্টিকি রাখবেন, নাহলে খুব বেশি টাইট হয়ে যাবে, ওই জুসিনেসটা আসবে না যখন আপনি পুলিগুলো খাবেন। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব, কি করে দুধটা প্রিপেয়ার করতে হবে, কি করে ডোটা প্রিপেয়ার করতে হবে। নেক্সট আমরা পুলির ডোটা প্রিপেয়ার করব। তো আউটার কোটিং সাদা যেটা হয়, এটা আপনার চালের গুঁড়ো, চাইলে আপনি এটা সিভ করে নিতে পারেন। আর এর মধ্যে খুব অল্প একটু নুন মিশিয়ে নেব, এটাকে ড্রাই মিক্স করে নেব। আর তারপর এর মধ্যে উষ্ণ লুকওয়ার্ম ওয়াটার দিয়ে আমরা ডোটা বানাবো। একবারেই অনেকটা জল দেবেন না, অল্প অল্প করে দেবেন, আর তারপর ওটাকে মিক্স করবেন। আমি এখানে স্পুন একটু ইউজ করছি কারণ জলটা গরম, পরে আবার হাত দিয়ে মাখবো। তো প্রথমে একটুখানি একটা ছোট্ট স্পুন দিয়ে মিক্স করে নেব, আর একটু জল দেবো। ব্যাস। আপনি দেখছেন এর মধ্যে ডাম্পস তৈরি হচ্ছে। এই সময়তে আমরা হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমরা আস্তে আস্তে ডোটা বানাবো। জলটা যেহেতু অল্প অল্প করে দিয়েছিলাম, ডোর টাইটনেসটা ঠিকই হচ্ছে। ডোটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, আপনি দেখতে পারেন ইটস কোয়াইট সফট। এই সময় আমরা ডোটাকে ঢেকে আলাদা করে রেখে দেব, অ্যান্ড
আস্তে আস্তে পুলিগুলো বানাবো, বাট রেস্টিং টাইম দিতে হবে। সো 10 মিনিটস মতো আমরা এটাকে ঢেকে রেখে দেবো। এইবার আমরা দুধটা রেডি করছি। না, আজকালের সবাই খুব ব্যস্ত থাকে, তাই জন্য দুধটাকে অত জাল দেওয়া অতক্ষণ ধরে অনেকেরই একটু অসুবিধা হয়। এখানে আমি কি করেছি, আমি নর্মাল দুধ নিয়েছি একটুখানি, আর ওর সাথে আন্দাজ মতো একটু পাউডার মিল্ক মিক্স করে দিয়েছি। এতে কি হবে, দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, প্লাস আপনার অতক্ষণ জাল দেওয়ার দরকার হবে না। আর টেস্টে বিলিভ মি দেয়ার উইল বি নো ডিফারেন্স। কেন, গুঁড়ো দুধ মানে ইভাপোরেটেড মিল্ক। অনেকের এখানে আজকে আমার বাড়িতে ছিল না, বাট আজকাল কোনো সুপার শপে আপনি ইভাপোরেটেড মিল্কও পান। তো আপনি ডাইরেক্টলি ইভাপোরেটেড মিল্ক অনেকটা ক্ষীরের মতো, কেন দুধটাকে একদম ঘন করে টিন করে বিক্রি করা হয়। তো আপনি চাইলে ইভাপোরেটেড মিল্কের এক টিন দিয়ে একটুখানি দুধ দিয়ে ওটা ডাইলিউট করেও বয়েল করে নিতে পারেন, তাহলে অতক্ষণ দুধ জাল দেওয়ার দরকার হবে না। অ্যাজ সুন অ্যাজ ইট কামস টু বয়েল another 10 minutes আপনার ঘন দুধ রেডি হয়ে যাবে। সো দিস আর সাম অফ দ্য টাইম সেভিং টিপস, যেটা আজকালের মহিলাদের জন্য খুব সুবিধা, কেন সবারই ব্যস্ততা আছে, বাড়িতে বাইরে অফিসে কাজ আছে। সো দিস ইজ আ স্মল টিপ ফর ইউ। আমি এখানে দুধ নিয়েছি, দুধে পাউডার মিল্ক দিয়ে মিক্স করেছি, তাই জন্য অলরেডি অনেকটা ঘন আছে। আর আপনারা দেখবেন যখন দুধটা পুরোপুরি বয়েল হয়ে যাবে, একবারে কতটা ঘন হয়ে যাবে। একটু চিনিও মিক্স করে দিচ্ছি, কেন দুধে মিষ্টি হবে, আন্দাজ মতো দেবেন, আপনার নিজের মিষ্টি যতটা খেতে ভালোবাসেন। এগেন আমি এখানে কেন সুগার ইউজ করছি, কারণ কেন সুগারে কালারটা ভালো আসবে। আর আপনি অলরেডি দেখতে পাচ্ছেন একটা হালকা সাদার থেকে একটা ব্রাউনিশ কালার এসছে, কারণ এর মধ্যে আমি কেন সুগার দিয়েছি। খুব একটা বেশি সুগার দিচ্ছি না, কেন লাস্টে আমি একটু গুঁড়ো দেবো যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য ব্যালেন্স করে চিনিটা দেবেন, ডিপেন্ডিং অন ইয়োর টেস্ট অলসো, আপনারা কত চিনি খেতে ভালোবাসেন। আমার ভিডিও করার সময় আপনারা খুব পাখির আওয়াজ পান ব্যাকগ্রাউন্ডে, দ্যাট ইজ বিকজ আমার এখানে একটা ব্যালকনি আছে যেখানে অনেক গাছপালা আছে, আর অনেক রকমের পাখিরা এসে এখানে একটু খাবার খেয়ে যায়, আমি ওদেরকে খাবার দিই। যেহেতু আমি ব্যালকনিতে এসেছি, ওরা সব এখন উড়ে গেছে, বাট ব্যাকগ্রাউন্ডে আপনি দেখবেন যখনই আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পাখির আওয়াজ পাবেন। দেখুন এখনও বাইরে একটা ঘুরঘুর করছে এখানে, আরেকটা সেই বসছে। তো এদের সঙ্গেই রান্নাবান্না হয় আমার। নেক্সট আরেকটা স্টেপ আপনাদের বলে দিচ্ছি। আপনি পুলিটা বানাবার আগে যে পুরটা আমরা বানিয়েছিলাম নারকেল দিয়ে, ওটাকে এই শেপে করে রাখবেন, তাহলে কি এটাকে পুলিগুলোর মধ্যে ভরতে আমাদের সুবিধা হবে। কিছুই না, এটা অনেকটা আঠা আঠা আছে, এটাকে দিয়ে এইরকম শেপ করে নেবেন, তাহলে যখন পুলিগুলো রেডি হবে আপনি ইমিডিয়েটলি ওগুলোর মধ্যে এগুলোকে ঢুকিয়ে দেবেন। সো আমি এগুলো সবগুলোকে এই শেপে করে রেখে দেবো, সো যখন পুলিগুলো তৈরি হয় কোনো অসুবিধা হবে না। এবারে আমি পুলিগুলো বানাবো। আমাদের ডো যেটা ছিল অলরেডি, ওটাকে আমি কভার করে রেখেছিলাম, প্লিজ কভার করে রাখবেন, নাহলে ডোটা সফট হবে না। নাও এমনি করে একটা গোল্লা বানাবেন সুন্দর করে, তারপর ভেতর সাইডগুলো দিয়ে এমনি পাতলা পাতলা করবেন। ভেতরটা চাপ দিয়ে একটা বাটির মতো করবেন। আর মনে রাখবেন এটা কিন্তু আপনার চালের, তাই জন্য এটা অনেক সফট অ্যাজ কম্পেয়ার টু আটা বা ময়দা। খুব হালকা হাতে করতে হবে, একটুখানি চালের গুঁড়ো রেখে নেবেন সাইডে। আপনার যদি মনে হয় একটু ভেঙে ভেঙে যাচ্ছে, অল্প চালের গুঁড়ো ছড়িয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। প্রথম প্রথম একটা দুটো হয়তো একটু ঠিক মতো হবে না, বাই দ্য থার্ড ওয়ান ইউ উড হ্যাভ পারফেক্টেড দি আর্ট। আচ্ছা, এরকম করে একটা ছোট্ট বাটি তৈরি করলাম। এইগুলো আপনি আগে বানিয়ে রাখবেন, স্পেশালি যদি প্রথমবার বানাচ্ছেন, নাহলে দুটো ম্যানেজ করা একসাথে প্রবলেম হয়ে যাবে। আমি এখান থেকে একটা পুর এরকম করে নিয়ে মাঝখানে দেব,
তারপর এটাকে আস্তে করে এমনি করে ফোল্ড করে দেব। ফোল্ড করে সাইডগুলোকে আপনাদের এমনি করে সিল করে দিতে হবে, আর এন্ডগুলোকে একটু চেপে দিতে হবে, তাহলে এটা ভালো করে সিল হয়ে গেছে। আপনি যদি চান হাতের কাছে একটু জল রাখতে পারেন। আমার ডোটা সফট, তো আমার জল আর ইউজ করতে হবে না। আর এমনি করে তারপর আপনি একটু কোনো ডিজাইন করতে চাইলে করতে পারেন। আমি এরকম করে সিম্পল রেখেছি। এগুলোকে অনেকে প্রেস করে দেয়, একটু ডিজাইনের মতো হয়ে যায়। প্রথমবার আমি বলবো কিপ ইট সিম্পল। এই একটা পুলি তৈরি হলো, আরেকটা করে দেখাচ্ছি। আবার এরকম করে একটা ছোট্ট নেবেন, ইটস ভেরি সফট। গোল করে নেবেন এমনি করে। যদি মনে হয় ভেঙে যাওয়ার চান্স থাকে একটুখানি ডাস্ট করে নেবেন বা স্টিকি থাকে রাইস ফ্লাওয়ারে। তারপর সাইডগুলোকে আবার টিপতে থাকুন আস্তে আস্তে। একটা বোলের মতো শেপ দিন। হালকা হাতে করবেন, বেশি প্রেশার দেবেন না, কারণ এটা চালের আটা। চালের আটা অনেক বেশি সফট হয় কম্পেয়ার টু হুইট অর ফ্লাওয়ার। দেখুন সেকেন্ড টাইমে আমারও বাটিগুলো কত ইজিলি হয়ে গেল। এই আপনার বাটি তৈরি হয়ে গেল। এর মধ্যে আপনি একটা পুর নেবেন, মাঝখানে দিয়ে দিলেন, হালকা হাতে সাইডগুলোকে সিল করুন। সাইডগুলোকে সিল করার পরে ওগুলোকে এমনি করে প্রেস করে দিন, তাহলে ওটা ডাবল সিল হয়ে গেল, কোনো চান্স থাকবে না ভেঙে যাওয়ার। এমনি করে দিলাম, তারপর সাইডটাকে একটু শেপ দিয়ে দিন। আমরা অনেকেই এগুলো ভাবি, যেহেতু আমাদের ঠাকুমারা করতো, মারা করতেন, দিস আর ভেরি ডিফিকাল্ট, কিন্তু এগুলো ডিফিকাল্ট না। আজকালে আমাদের অনেক গ্যাজেটস আছে, অনেক কিছু আছে দ্যাট হেল্প আস টু প্রিজার্ভ দিস ট্রেডিশনাল রেসিপিস অলসো। সেকেন্ডটাও বানিয়ে দিলাম, এখানে রাখলাম। এমনি করে আমরা সবগুলো বানিয়ে নেব। যে দুধটা আমরা ঘন করেছিলাম এখন ভালো করে ফুটছে, অলমোস্ট ক্ষীরের মতো হয়ে গেছে। এটার কনসিস্টেন্সি আপনি দেখে নেবেন কতটা আপনি ঠিক করতে চান, কেন মনে রাখবেন পুলিগুলো দেওয়ার পরে কিন্তু পুলিগুলো চাল দিয়ে তৈরি, তো ওটা আরও ঘন করে দেবে দুধটাকে। এখন আস্তে আস্তে করে এক একটা পুলি ছাড়বো। আর এই যে পুলিগুলো সব রেডি আছে। আর যখন পুলিগুলো ছাড়বেন, the milk should be boiling. আর ছাড়ার পরে বেশি নাড়বেন না, let the outer coating get firm, তারপর না নাড়াচাড়া করার করবেন। তো আমি এর থেকে বেশি আর পুলি দিচ্ছি না, কারণ দুধের কোয়ান্টিটি অ্যান্ড পুলি শুড ব্যালেন্স আউট। আর এই যে রিমেনিং পুলিগুলো হবে সেগুলোকে দিয়ে আমরা কি করব ওটা আমি দেখাবো নেক্সট। ওগুলোকে স্টিম করে, লাইক আমরা মোমোস খাই, পিঠে অমনি করে স্টিম করে ওপর থেকে ইনস্টেড অফ আ সস আপনি গুড় ছড়িয়ে খেতে পারেন। তো কিছুটা আমি দিয়েছি কড়াইতে, ওটা দুধের মধ্যে হচ্ছে পুলি পিঠে, আর কিছুটা জাস্ট অ্যাজ পুলি খাবো আমরা পরে। এখন এটাকে আস্তে আস্তে বয়েল হতে দেন। আর এটাকে আপনি একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করবেন, কোনো মেটেলের জিনিস না ইউজ করলেই ভালো। আর ওটা বয়েল হতে দিন। আমরা কখন বুঝবো কি এটা টেম্পারেচারটা চেঞ্জ করতে হবে, একটু পরে দেখবেন পুলিগুলো ফ্লোট করছে, উপরে ভেসে উঠেছে, তখন আপনি ওটাকে সিমে করে আরও 5-10 মিনিট ওটাকে ফোটাবেন। এই সময় দেখুন দুধটা ভালো করে ফুটে উঠেছে, আর পুলিগুলো আর মাছ ফার্ম, একটাও ফাটেনি কিন্তু। হ্যাঁ, এখন শক্ত হয়ে গেছে। এই সময় আপনি আর একটুখানি ভেসে উঠছে, এই সময় আপনি আঁচটা একদম সিমে করে দেবেন। আর 5 to 7 minutes লেটস কুক ইট, সো দ্যাট দ্য আউটার কোটিং চালের যেটা আছে ফুললি কুক থাকে। এই সময় আপনি সিমে করে দিতে পারেন।
ইন দ্য মিন ওয়াইল অন্য পুলিগুলোকে আমি স্টিম করে আপনাদের দেখাবো। আচ্ছা, এই দিকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পুলিগুলো আস্তে আস্তে বয়েল হচ্ছে, আর ওই দিকে আমি একটা সিম্পল অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়েছি, জল দিয়ে আমার প্রেসার কুকারের একটা স্টিমার ছিল। ডিফারেন্ট লোকেদের বাড়িতে ডিফারেন্ট কাইন্ড অফ স্টিমার্স থাকে, ডিপেন্ডিং যা আছে সেটা দিয়ে উই ক্যান ইজিলি ম্যানেজ। এর মধ্যে আমি যে রিমেনিং পুলিগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আপনি যেমনি মোমো করেন, স্টিম করে ডাম্পলিংস করেন, ওইভাবেই করতে হবে এটা। ইনফ্যাক্ট আমি ভাবিনি স্টিমটা করব, কিন্তু আমি দেখলাম না, দুধটা কম আছে আর পুলিগুলো বেশি হয়েছে। সো দিস ওয়াজ অ্যান আইডিয়া দ্যাট স্ট্রাক মি, সো লেট মি ডু ইট লাইক দিস। আপনি দেখতে পাচ্ছেন ওগুলো স্টিমে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে একটা কভার দিয়ে ওটাকে কভার করে দিন, অ্যান্ড অতক্ষণ স্টিম করবেন যতক্ষণ না কভারটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। দরকার হলে একটু টার্ন করে দেবেন অন্য দিকটাও যাতে হয়ে যায়। ফাইনালি তৈরি হয়ে গেছে। এই আপনার দেখুন, এটা হলো আপনার দুধ পুলি, আর ওপরে আমি গুড় দিয়ে ড্রিজল করে দিয়েছি। আর পাশে হলো স্টিমড পুলি, ওটাতেও আমি একটু গুড় ড্রিজল করে দিয়েছি। এটাকে কিন্তু আপনি ঠান্ডা করে খেলে অতটা ভালো লাগবে না, রুম টেম্পারেচারে খেলে বেশি ভাল লাগবে। আর ফ্রিজে রাখবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। এইটাকে আপনি যেরকম ইচ্ছে ঠান্ডা বা গরম যেরকম ইচ্ছে খেতে পারেন, কারণ এটা দুধে ডিপড আছে, তো কোটিংটা সফটই থাকবে। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। খেয়ে বলছি কেমন হয়েছে। এখন দেখাচ্ছি খুলে কেমন লাগছে পিঠেটা। এই একটা পিঠে নিলাম, উপর থেকে একটুখানি ঘন দুধ দিয়ে দিলাম, আর যখন আমরা ভাঙবো এই দেখুন ভেতরটা এরকম লাগছে, নারকেলের পুর আর পুলিটা। তো দ্যাট ওয়াজ দুধ পুলি। আর যদি একটা প্লেন পুলি নিই আমি এখানে, এটাকেও ভাঙলে খুব ক্লিয়ারলি এই যে আপনার পুর ভর্তি। এবার মুখে দিয়ে দিন গরম গরম আর এনজয় করুন পুলি পিঠে অ্যান্ড দুধ পুলি in one go. Have a lovely day.